জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদেরই সঞ্জয় দা। এটা তো বলতেই হবে, চিরদিন বলে এসছি। কেননা আপনারা যেভাবে সঞ্জয় দাকে আপন করেছেন, এর কিন্তু মানে ये सिर्फ बातों में मैं जाहिर नहीं कर सकता इसके लिए आपको मेरे दिल में झुकना, दिल के अंदर देखना पड़ेगा। আমার মনের ভেতরে আপনাকে ঢুকতে হবে জানার জন্য যে কতটা আপনারা আমাকে তুলেছেন, কোথায় আমাকে বসিয়েছেন। সত্যি তার জন্য আপনাদের কাছে তো ধন্যবাদ, ধন্যবাদ ও ধন্যবাদ। মাতাজির কাছে কৃতজ্ঞ। সত্যি এটা ভাবা যায় না। এত লোক এলো, এত লোক গেল, প্রোগ্রাম করলো, সবকিছু করলো, কিন্তু তারা বেশিরভাগ কিন্তু হারিয়ে গেছে। কোথায়? তারা নেই, আজকে বাজারেই নেই। কিন্তু সঞ্জয় দা জায়গা ঠিক সময় মতো আপনারা সঞ্জয় দাকে পেয়েছেন, পাচ্ছেন, এবং যদি মাতাজির মর্জি থাকে তাহলে নিশ্চয়ই পাবেন। সে টিভি পর্দা হোক, यूट्यूब হোক, फेसबुक হোক, इंस्टाग्राम হোক, संजय दा जो है वो कम से कम सब जगह छाया हुआ है সেদিন একটা ওষুধের দোকানে গেলাম, গলা গন্ডগোল ছিল। तो से लोगटा मालिक नॉन बंगाली मुझे संजय दा आजकल क्या बात है, फोन में बहुत छाए हुए हैं। मैंने कहा सब भाई माता रानी की कृपा है, इसीलिए छाए हुए हैं। तो आज के অনুষ্ঠান আমি বেশি কথা না বলে আমি কিন্তু ফোন চাইছি। আপনারা পরপর কিন্তু আমাকে ফোন পাঠান, কেননা আজকে শুধু অনুষ্ঠান হলো, আজকে অনুষ্ঠানের বিষয় আপনাদের ভাগ্য গণনা। কেননা অল্প সময়ের মধ্যে বেশি মানুষের ভাগ্য গণনা হয় না, এবং আপনাদের সেই একটা মানে আবদার থেকেই যায় যে সঞ্জয় দা আপনার সঙ্গে কথা বলতে পারলাম না, চেষ্টা করলাম, পারিনি। তো আজকে শুধু আপনাদের ফোন নেওয়া হবে আজকের অনুষ্ঠানে। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? স্যার নমস্কার। কোথা থেকে বলছেন এবং কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি দাদা। আমি রানাঘাট থেকে বলছি। আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম কি? রাজদীপ বারুই। রাজদীপ। রাজদীপের জন্ম তারিখ বলুন। 11 মার্চ 2003 সকাল 9:20। সকাল 9:20। জন্মস্থান কোথায়? রানাঘাট। আচ্ছা। ছেলের বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি, এবং চতুর্থপতি নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে অবশ্যই। মন যেন বলছে ছেলের 21 বছর বয়স, এখনো লেখাপড়া চলছে কিন্তু, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে, বিটেকটা অবশ্যই কমপ্লিট করবে, এবং ঠাকুরের যদি মর্জি থাকে তাহলে এমটেকও করবে, 100% করবে। কিন্তু ছেলে আপনার সরকারি চাকরি করবে না, প্রাইভেট সার্ভিস করবে, এটাও জোর গলায় বলে রাখলাম। ক্যারিয়ার ঠিকই আছে, এই ছেলে নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়াবে, সেই ব্যাপারে খুব একটা আপনাকে চিন্তা করতে হবে না, খুব একটা চিন্তা করতে হবে না ছেলেকে নিয়ে। ওর লেখাপড়া ঠিক কমপ্লিট করবে, উচ্চ শিক্ষিত হতে পারে, এবং ভালো একটা চাকরিও পাবে। কোনো ব্যাপার নয়, বিশেষ চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই। ঠিকই আছে দিদি, এটা নিয়ে বেশি আপনি ঘাটবেন না। না, সরকারি চাকরির যোগ নেই।
ঠিক আছে? আচ্ছা। আজকে আসুন কথা বলুন। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? দাদা আমি আসানসোল থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন। খুশি তালুকদার। কি নাম? ঈশিতা? খুশি তালুকদার। খুশি। আচ্ছা, খুশি। খুশি জন্ম তারিখ যদি বলেন। 5/2/2005। 5/2/2005। সময় যদি বলেন। সময় ভোর 3:05। ভোর 3:05। আচ্ছা। আর জন্মস্থান কোথায়? আসানসোল? হ্যাঁ হ্যাঁ। মেয়ের ধনু লগ্ন বৃশ্চিক রাশি, ধনু লগ্ন বৃশ্চিক রাশি, চতুর্থপতি বৃহস্পতি। হ্যাঁ ঠিক আছে, বেসিক এডুকেশন অবশ্যই কমপ্লিট হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং মেয়ে লেখাপড়াতে অনেকটা দূরে যেতে পারে, লেখাপড়া খুব একটা যে খারাপ আছে তা কিন্তু নয়, ঠিক বললাম কিনা? হ্যাঁ দাদা। হবে মানে মেডিকেল নিয়ে পড়ছে, কিন্তু এই বছরও সুযোগটা পেল না। না না, মেডিকেলে আপনাকে কে দিতে বলেছে? আপনাকে মেডিকেলে আমার মনে হয় না মেডিকেলে খুব একটা বিশেষ ওর মানে ওর পক্ষে এটা হয়তো খুব একটা সম্ভব হবে না। হবে না, হ্যাঁ হবে না। এইটা দাদা দুবার দিল। দেখুন আমি কি বললাম এক্ষুনি, আমি 1 মিনিট আগে কি বললাম? হবে না হবে না হবে না। আপনার যদি যাওয়া থাকে বা যোগ্যতা থাকে ফুটবল খেলা, তারপর আপনি যদি ক্রিকেটে নেমে পড়েন, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। তো এটা সেই ধরনেরই ব্যাপার। মেডিকেলে আমার মনে হয় না তেমন কোনো চান্স আমি দেখছি বা কোনো ভবিষ্যৎ দেখছি। ঠিক আছে? হ্যাঁ। আর কিছু না দাদা, ওইটা নিয়েই জিজ্ঞেস করার ছিল। না, ওটাতে আমি 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 খুঁজে পাচ্ছি না দিদি। ঠিক আছে? আচ্ছা দাদা, কোন লাইনে যাওয়া ভালো? হ্যালো, এটা এই মেয়েটার একটু মানে একটু সঠিক পরামর্শ, সঠিক কাউন্সিলিং দরকার। কেননা ও তো আপনি মানে আপনি বলতে মেডিকেল নিয়ে, তার মানে তো এতদিন সায়েন্স নিয়ে পড়েছো, তাই তো? হ্যাঁ 2 বছর হয়ে গেল। না 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 না, এটাতে আমি খুব একটা কিছু পাচ্ছি না। আমার মনে হচ্ছে ও যদি আর্টস নিয়ে পড়তো তাহলে আরো বেটার হতো ওর পক্ষে। আর্টস নিয়ে পড়াটা আরো বেশি মঙ্গলকারী হতো, আরো বেটার হতো। সায়েন্সে খুব বেশি ও সাইন করতে পারবে না। দাদা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে। আমি বুঝে গেলাম, কিন্তু আপনি সায়েন্স সাবজেক্টে মেডিকেল প্রফেশন মানেই তো রবি ওর ডাউন আছে প্রচন্ড শনির ঘরে। হবে না দিদি। দাদা কি করতে হবে? সে করতে হবে সেটা তো আর টিভি পর্দায় আমি আপনাকে বলতে পারবো না। আপনাকে একটা জ্যোতিষের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিক প্রতিকার করাতে হবে, যদি এই ব্যাপারে যদি আপনি কিছু ভালো চাইছেন আপনার মেয়ের জন্য। ঠিক আছে? এমনিতেই 2 বছর নষ্ট হয়েছে তো। হ্যাঁ মনে রাখবেন এটা। উনি যখন বললেন 1 বছর, আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি বললাম যে হবে না। উনি বললেন 2 বছর, যে আমি কিছুক্ষণ আগে বললাম। খেলতে ফুটবলে ভালো, কিন্তু ক্রিকেটার হতে চলেছে। কিভাবে? স্পোর্টসে ভালো, কিন্তু স্পোর্টসে তো সেকশন আছে রে বাবা। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রণজয় সাহা বলছি। আমি বর্তমানে হায়দ্রাবাদ থেকে বলছি। বর্তমানে আপনি হায়দ্রাবাদ থেকে বলছেন? হ্যাঁ হায়দ্রাবাদ থেকে। তা আপনি কি করে আমাকে দেখছেন এখন? আমি মোবাইলে দেখছি, ইউটিউব। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাম কি বাবু? রণজয় সাহা। রণজয়। রণজয়, তোমার জন্ম তারিখ বলো।
11/11/1998। সময় বলো রণজয়। দুপুর 2:37। জন্মস্থান কোথায়? কলকাতা। কন্যা লগ্ন এবং মীন রাশি, কন্যা লগ্ন মীন রাশি, কিন্তু সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয় রণজয়। কাজে বাধা পড়ছে, মনের মতো তেমন কিছু পাচ্ছ না আমার যতদূর মন বলছে। আমি কি ঠিক বললাম না বল? হ্যাঁ ঠিক ঠিক বলে। এবং কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে হয়তো তোমাকে পশ্চিমবাংলায় আবার ফিরতে হবে, তোমাকে মনে হচ্ছে। নয়তো তোমার মাকে ওখানে যেতে হবে, নয়তো তোমাকে এখানে ফিরে আসতে হবে। ওখানে পার্মানেন্ট কিন্তু থাকা হবে না। মানে আমিও চেষ্টা করছি, মানে আমারও খুব যে এখানে থাকার ইচ্ছা সেরকম। আচ্ছা এক মিনিট, তোমার ইচ্ছে তো আমার জানা নেই, জানা আছে কি? না না। কিন্তু এটা এই বছরে হবে না, সামনে বছরে হবে, 2025-26 হবে। 24-এ তুমি ফিরতে পারবে না কিন্তু। আচ্ছা। তুমি 25 এবং বা 26-এর মধ্যে তুমি পশ্চিমবাংলায় ব্যাক করবে, নিজের বাড়িতেই ব্যাক করবে, এবং তারপর এখানেই তোমার বসবাস, মানে এখানেই তুমি থাকবে আর কি। এবং ভালো কাজ কি আমি ওখানে পেতে পারবো? মানে কোনো ভালো একটা পাবে 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 100% পাবে, বলে দিলাম। এক থেকে অধিক অপরচুনিটি পাবে, যাও বলে দিলাম, ভুলবে না আমার কথা। এক থেকে অধিক সুযোগ পাবে তুমি রণজয়, আমার কথা যাতে মনে থাকে। আচ্ছা, মানে আমার ওইটাই চেষ্টা আর কি, কলকাতায় থাকাটা বেশি ইচ্ছা আর কি। তোমার একটা গন্ডগোল আছে, সেটা পরে আলোচনা হবে। মনে হচ্ছে বিয়ে তো হয়নি, তাই তো? না না, বিয়েতেই গন্ডগোল, বড় বড় আকারের গন্ডগোল আছে। বিয়ে করার আগে বা বিয়ের চিন্তা ভাবনা করার আগে একটা জ্যোতিষীর পরামর্শ নেবে, বলে দিলাম কিন্তু। হ্যাঁ আপনাকে আমি দেখাবো, আমি কলকাতায় গেলে ওখানে যোগাযোগ করে। না সে ঠিক আছে, আমি জানি না। আরেকটা কথা তুমি আমাকে বলো, তুমি তোমার মা বাবার একমাত্র সন্তান নয়? একমাত্র সন্তান, একমাত্র। মানে ভাই বোন নেই তোমার, তাই তো? না। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সরকারি চাকরি তুমি করছো না, সরকারি চাকরি তুমি করবেও না, তুমি প্রাইভেট সার্ভিসই করবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটি ফোনে পরিষ্কার দেখতে পাচ্ছ তো? না না, একজন হায়দ্রাবাদে ফোনের ওপরে মোবাইলে আমাকে দেখছে, লাইভ দেখছে, সেটা তো একটা বড় ব্যাপার না? আচ্ছা আচ্ছা, ওকে দাদা, ওকে ওকে। আমি বললাম যে টিভিটা তো যাচ্ছে না, কিন্তু হ্যাঁ আজকাল ইউটিউবের ওপরে আপনি যদি গ্লোব টিভি লাইভও করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে দেখতে পারেন, দেখেও। কিন্তু হঠাৎ করে হায়দ্রাবাদ থেকে বলছি, কেমনই একটা শকড হয়ে গেলাম। যাই হোক, মানে সে দেখুন কপালের ব্যাপার, হায়দ্রাবাদে গেছে, ফোনের ওপরে দেখছে, ফোন করেছে, পেয়েছে, পরামর্শ নিয়েছে। আমি বললাম তুই এখানে ফিরবে? বলো আমি চেষ্টাও করছি ফিরে আসা। ফিরবে ছেলেটা, ওখানে পার্মানেন্ট থাকা হবে না, পারছে না থাকতে ওখানে। সবাই থাকতে পারে না, অনেকের জন্মস্থান তাদের কর্মস্থান নয়, অনেকের কর্মস্থান তাদের জন্মস্থান নয়, মানে কর্মের জন্য তাকে বাইরে যেতে হবে। অনেকের, অনেক অনেক। আবার অনেকের জন্ম এবং কর্ম একই জায়গায়। এই যে সঞ্জয় কাপুর, জন্ম কলকাতা পশ্চিমবাংলা, কর্ম কলকাতা পশ্চিমবাংলা। আর এমন নয় যে ছোটবেলা আমি চেষ্টা করিনি, আমি চেষ্টা করেছি বাইরে যাবার, বিদেশে যাবার, গেছিও। বাট ওই যে চতুর্থপতি এতই স্ট্রং, মাতৃভূমির স্থানটা এতই স্ট্রং, মানে দেশের মাটি কিভাবে আমাকে টেনে আবার ফিরে এনেছে। আর জানতামও, এমন নয় যে জানতাম না, আমি ছোটবেলা থেকেই জ্যোতিষ করি। জয় মাতা দি। জয় মাতা দি।
কে বলছেন এবং কোথা থেকে বলছেন? দাদা আমি রানাঘাট থেকে বলছি, একটু ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম যদি বলেন। শুভজিৎ বারোই। শুভজিৎ, জন্ম তারিখ যদি বলেন। 4 ফেব্রুয়ারি 2009। সময় যদি বলেন। দুপুর 3:05। জন্মস্থান কোথায়? রানাঘাট। দাঁড়ান একটু। ফেব্রুয়ারি 2009। দুপুর 3:05। হ্যাঁ। মিথুন লগ্ন বৃষ রাশি, মিথুন লগ্ন বৃষ রাশি। আচ্ছা। ছেলে দেখছি লেখাপড়ার দিকে একটু অন্যমনস্ক বেশি আছে। হ্যাঁ দাদা একটু অন্যমনস্ক হয়, পড়াশোনা করে কিন্তু মাঝে মধ্যে। না ঠিক আছে, কিন্তু লেখাপড়াতে খুব একটা যে আহামরি কিছু হবে আমার চোখে সেটা পড়ছে না, আমার চোখে সেটা পড়ছে না। এবং মনে হচ্ছে এই ছেলেটাও আলটিমেটলি কিন্তু আপনার থেকে দূরে গিয়েই সেটেল করবে, মায়ের থেকে দূরে গিয়ে অন্য কোনো রাজ্যতে অন্য কোনো শহরে গিয়ে সেটেল করবে। ছেলেটা করবে কি চাকরির সম্ভাবনা বেশি। ওর বাবা কি সরকারি চাকরি করে? না না দাদা ও বিজনেস করে। আহা আমি কি বললাম, কিন্তু ওর আপনার ছেলে কিন্তু বিজনেস করতে চায় না, আপনার বিজনেস চাকরি করতে, আপনার ছেলে চাকরি করতে চায়, ঠিক না বল? হ্যাঁ 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 ঠিক বলেছেন। ও বাইরে গিয়ে চাকরি করবে, আমি বললাম না ওর এখানে থাকা হবে না, বাইরে গিয়ে চাকরি করবে। কিন্তু এখানে আরেকটা জিনিস পাচ্ছি খুঁজে, ও চাইলে কিন্তু ব্যবসাও করতে পারে। এই ছেলে চাইলে, যেহেতু লেখাপড়া খুব একটা বেশি হবে না, কাজে আমরা চাকরি খুব একটা যে আহামরি পাবে তা তো নয়, চাকরি পেতে হলে লেখাপড়া একটু ভালো হতে হয়, তাই তো? তো অতটা ভালো ওর লেখাপড়া আমি দেখছি না পরবর্তীকালে, একদমই দেখছি না। ক্লাসে যে ফার্স্ট হয় বা সেকেন্ড হয় তা তো নয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকাল 1 থেকে 10-এর মধ্যে কি ভ্যালু আছে বলুন? সেটা কি হয়ে গেল তাতে? আমি চাইছিলাম যে ও যদি একটু মেডিকেল লাইন একটু পড়ানোর জন্য। এবার কোনো চান্স নেই, কোনো চান্সই নেই, কোনো চান্স নেই। ফালতু সময় নষ্ট করবে। কিছুক্ষণ আগে একটা মাকে বললাম না, তার মেয়ে মেডিকেল পারবে না, বললাম তো। না না কোনো চান্স নেই, নয়তো কলকাতার বাইরে গিয়ে প্রাইভেট চাকরি করবে, আর নয়তো কলকাতাতেই, মানে হয়তো আপনি রানাঘাটেও কলকাতাতে একটা চাকরি পেলো, এখানে থেকে চাকরিটা করলো, বা আপনার থেকে দূরে থেকেও হয়তো সে ব্যবসাও করতে পারে, সেটাও সম্ভব। মোট কথা আপনার সঙ্গে পরবর্তীকালে একটু আলাদা থাকবে, আপনার জীবিত অবস্থায় আপনার ছেলে আপনার থেকে আলাদা থাকবে। লড়াই ঝগড়া নয়, পরিস্থিতি হয়তো ওকে আলাদা রাখবে। আচ্ছা।
আপনারা দয়া করে অ্যাস্ট্রোলজার সঞ্জয় কাপুর ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। ফেসবুক অ্যাস্ট্রো সঞ্জয় কাপুর, সঞ্জয় কাপুর, এই ফেসবুকটাও আপনি ফলো করতে পারেন। মানে মিলিয়ন ভিউজ রয়েছে ভাই, ওখানে দেখুন গিয়ে। জয় মাতা দি। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি ইচ্ছাপুর থেকে সঞ্জয় বলছি। সঞ্জয় কি? আচ্ছা, সঞ্জয় বাবু নিজের সম্বন্ধে জানবে তো? হ্যাঁ হ্যাঁ, নিজের। জন্ম তারিখ বলো বাবু। 29/10/1990। সময় যদি বলো সঞ্জয়। হ্যাঁ, রাত 11:30। জন্মস্থান কোথায়? ইচ্ছাপুর। ইচ্ছাপুর মানে ব্যারাকপুর। হ্যাঁ, বুঝে গেছি। কলকাতায় একটা কোনো নেটওয়ার্ক গন্ডগোল করছে, এটাই ঠিক আছে। দাঁড়াও একটু। হ্যাঁ, 29 অক্টোবর 1990, রাত 11:30। কর্কট লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্কট লগ্ন, কুম্ভ রাশি, বয়স 34 বছরের কাছাকাছি হয়ে গেল। আমার প্রথম প্রশ্ন সঞ্জয়, 34 বছর হয়ে গেল, তাও আমাকে একটা বড় আকারের প্রশ্ন করতে হচ্ছে, বিবাহ হয়েছে কি? না, কিছুই। এক মিনিট ভাই, আমি কি বললাম? 34 বছর বয়স, আমাকে একটা বড় আকারে প্রশ্ন করতে হচ্ছে বিয়ে হয়েছে কি নয়, বললাম তো? হ্যাঁ হ্যাঁ। মন যেন বলছে বাড়ি তোমাদের নিজেদেরই? হ্যাঁ, নিজেদের। তোমার কোনো ভাই বোন আছে? না না না, একাই তুমি? হ্যাঁ। মনে হচ্ছে না তেমন কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত তুমি বর্তমানে? না, আমি তো কোনো বেকার এখন, মানে কোনো কাজই পাচ্ছি না সঞ্জয় দা, ওই জন্যই আপনাকে একটু ফোন করা যে আমি কি পাবো কোনো কর্ম। ব্যবসার দিকটাও দেখছি না এই মুহূর্তে, তেমন কোনো চাকরির সুযোগও নেই। তোমাকে একটা জ্যোতিষ দেখাতে হবে বাবু, নইলে হবে না। হবে না, কাজও হবে না, বিয়েও হবে না, দুটোই কথা তুমি শুনে নাও আমার কাছ থেকে। আজ পর্যন্ত এমন তেমন কিছুই উল্লেখজনক করতে পারলে না, আর মাথার উপরে শনি বসে আছে, বিগত 1.5 বছর ধরে চোখ থেকে জল নয় রক্ত পড়ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জীবনে একটা সব থেকে খারাপ সময়ের মধ্যে তুমি কিন্তু কাটাচ্ছ সময়টা, হ্যাঁ কি না? হ্যাঁ সঞ্জয় দা। কাছের মানুষ দূর হয়ে গেছে, কোনো সহযোগিতা মদত নেই, একদম একা পড়ে গেছো যেটাকে বলে, আর কোনো দিক দিয়ে কোনো সুরা খুঁজে পাচ্ছ না, আলোর কোনো চিহ্ন নেই জীবনে। না না না, দেখাতে হবে ভাই, জ্যোতিষী দেখাতে হবে, আমি জানি না, তোমাকে দেখাতেই হবে। বলছি আমার তো একটু আর্থিক অবস্থা খুবই খারাপ, তো আমি কি আপনার কাছে গেলে একটু? না না, আমি দেখো, আমি সেটা আমি জানি না, আমি তোমাকে একবারও বলিনি তুমি আমার কাছে এসো, কিন্তু তোমার যা ছকের অবস্থা আমি দেখছি, সেখানে তোমাকে আরো যদি 2 বছর বেকার বসতে হয় তাহলে কি হবে বলো তো? হ্যাঁ দাদা, আপনার আমি বড় মানে ভক্ত দাদা, মানে আপনি যদি একটু আমায় দেখেন, একটু পাশে থাকেন দাদা। আমি তো এতক্ষণ কথা বললাম তোমার সঙ্গে, নাকি বলিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু মানে যদি প্রতিকার একটু কিছু করে দেন দাদা, একটু হেল্প করেন। না না, হেল্পের এখানে প্রশ্ন নেই ভাই, আমরা সবাই খেটে খাই, এখানে হেল্পের আবার প্রশ্ন? তোমার নিজেরই, তোমার হাতে কোনো স্টোন আছে কি?
না না দাদা, আমরা কোনো জ্যোতিষী দেখাইনি দাদা, মানে আপনার প্রোগ্রাম আমি সেই ছোটবেলা থেকে দেখি দাদা। আপনি আগে সেই আজনাতনায় 22 বছর 15 বছর ধরে আপনার প্রোগ্রাম দেখছি, তখন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। হ্যাঁ দাদা, তখনকার দাদা, আর আপনি অনেক অনেক পেয়ে দাদা, আজও আপনি লাইক করে যাচ্ছেন। তুমি একটা কাজ করো, তুমি একটা ওই যে গাছের মূল হয় না, চন্দ্রমঙ্গল বৃহস্পতি, চন্দ্রমঙ্গল বৃহস্পতির তুমি গাছের মূল পড়ো। আচ্ছা, কিরম করে ধারণ করবো? কিরম করে আবার কি, যে কোনো সোমবারে বা মঙ্গলবারে বা বৃহস্পতিবারে তুমি এই 3টে মূল কিনে ডান হাতে তুমি বেঁধে নিও, আর 15 দিন অন্তর অন্তর তুমি পাল্টাও। 15 দিন অন্তর অন্তর 3টেই পাল্টা দেবো? হ্যাঁ, তো পাল্টাও, কি আছে, 6 টাকা খরচা করবে না? হ্যাঁ পাল্টাবো, মানে 15 দিন অন্তর অন্তর? হ্যাঁ 15 দিন তুমি পাল্টাও। তোমাকে আমি সপ্তাহ বলতাম, কিন্তু যদি তোমার উপরে কোনো ধরনের, তুমি তো এখন বেকার আছো, তুমি 15 দিন অন্তর পাল্টাও তুমি। ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে, একটু আশীর্বাদ দেবেন দাদা। আর আশীর্বাদ আমি দিই না, আশীর্বাদ উনি দেবেন। আচ্ছা আচ্ছা দাদা, রাখলাম দাদা। আমার আশীর্বাদে কোনো মূল্য নেই, ওনার আশীর্বাদে সমস্ত মূল্য। কেন, আমি তো আশীর্বাদ ওনার কাছে পাই, পেতেই চলেছি। আমার আশীর্বাদ কি, আমি একটা সাধারণ মাতাজির গরিব জ্যোতিষী। কিন্তু হ্যাঁ ভাই, মাতাজি ঠাটবাটও দিয়েছে, আর প্রত্যেক মঙ্গলবার নতুন জামা আমাকে দিয়ে দেয়, যে ভাই তুমি নতুন জামা পরেই তুমি টিভিতে বসবে, তোমার এটাই শখ, তো যাও তোমার শখ পূরণ হবে। তুমি গান পছন্দ করো, যাও তুমি আমার নামে ভজন করে দাও, সে ভালো হোক না হোক, ভাঙা গলা হোক, কোনো ব্যাপার নয়, আমার নামের ভজন কর। জয় মাতা দি। হ্যাঁ জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, সৌমদীপ সরকার। আচ্ছা সৌমবাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি নিজের সম্পর্কে জানি। জন্ম তারিখ বলুন। হ্যাঁ 29 জানুয়ারি 1990। সময় বলো সৌম। সময় হচ্ছে রাত 8:30, মুর্শিদাবাদে জন্মস্থান। রাত 1:30টায়? 8:30। ও 8:30টায়। স্যার আমি একটা কথা বলতে চাই আপনার সাথে। বলো। স্যার আপনার অনুষ্ঠান আমি দীর্ঘদিন ধরে দেখছি, খুবই ভালো লাগে আপনার অনুষ্ঠান। তো লাইনে তো সচরাচর পাওয়া যায় না, আজকে আমি পেয়ে গেলাম। আচ্ছা, তো খুব ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, আর আপনার প্রেডিকশন আপনি যেভাবে করেন খুবই, মানে আমি স্পিরিটফুল আর কি। আচ্ছা, আজকে একটু নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখ, জন্মস্থান কোথায়? কলকাতা? না না, মুর্শিদাবাদ। ও মুর্শিদাবাদ, দাঁড়াও, এখন কি মুর্শিদাবাদ থেকে বলছো? না আমি রানাঘাট থেকে বলছি এখন। ওখানে মামার বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। সিংহ লগ্ন কুম্ভ রাশি, সিংহ লগ্ন কুম্ভ রাশি। কিন্তু বাবু কিছু মনে করো না, সময়টা মোটেই ভালো যাচ্ছে না, মন খুব খারাপ, চোখের জল প্রায় কিন্তু ফেলতে হচ্ছে, এবং কোনো কিছুই কোনো দিক দিয়ে তেমন কিছু উল্লেখজনক হচ্ছে না। হচ্ছে কি না স্যার, একটু প্রবলেমে পড়ে যাচ্ছে আর কি। মানে ইদানিং লাস্ট 1-1.5 বছর ধরে একটু সমস্যার মধ্যে রয়েছে তো? হ্যাঁ এই লাস্ট 1 বছর। আমি 1-1.5 বছর বললাম, আমি তার থেকে বেশি বলিনি। না 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 না। এবং আমার যতদূর মন বলছে বর্তমান ডেটে তুমি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই? না স্যার, আমি সরকারি সংস্থার সাথেই যুক্ত আছি। এটা কি পার্মানেন্ট চাকরি না টেম্পোরারি? হ্যাঁ পার্মানেন্ট। আচ্ছা আচ্ছা। পোস্টিং বাড়ি থেকে একটু সাময়িক দূরে আছে? হ্যাঁ পোস্টিং বাড়ি থেকে 20 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। ডেলি যাতায়াত করো? হ্যাঁ ডেলি যাতায়াত করি। প্রশ্ন করছি, বিবাহ হয়েছে? না স্যার। আচ্ছা। বিবাহ হয়নি, তবে আমি 10 বছর ধরে একজনের সাথে রিলেশনে আছি। 1 মিনিট দাঁড়াও, 10 বছর রিলেশনে আছো?
2014 সাল থেকে। সে ঠিক আছে, ঠিক আছে, এইটুকুনি জোর গলায় বলতে পারি তোমার বিয়ে হলে ওই মেয়েটার সঙ্গেই হবে। থ্যাংক ইউ স্যার। তোমার বিয়ে যদি হয় এই জন্মে তাহলে ওই মেয়েটার সঙ্গেই হবে, বাস এটাই আমার শেষ কথা। এবার তুমি বলো তোমার কি কি। আচ্ছা, আরেকটা কথা তোমাকে বলে রাখছি, যে এই সরকারি চাকরি যেটা তুমি করছো, একটু এই চাকরিটা একটু বজায় রাখার ব্যাপার আছে। এখানে মান সম্মান নিয়ে টানাটানি কোনো এক সময় কিন্তু ঘটতে পারে তোমার জীবনে, তোমার হতে পারে। সেই জায়গায় একটু সতর্ক এবং সাবধান হয়ে থাকবে, বলে রাখলাম অগ্রিম। আচ্ছা, সেই জাতীয় কোনো টের পাওনি তো? না স্যার, সেরকম তো কিছু এখনো। আচ্ছা, আমি যা বলে রাখলাম, তোমাকে সতর্ক করে রাখলাম। আচ্ছা আর নিজের পয়সা বাড়িও হবে তোমার, নিশ্চয়ই তুমি করতে পারো। স্যার, আমি বাড়ি করেছি, মানে এই দেখো ভাই, আমি তো জানি না, আমি বললাম নিজের পয়সা তুমি বাড়ি করবে, বললাম না, বলিনি? হ্যাঁ, একদম একদম, ওই জন্য তো স্যার আপনি সঞ্জয় স্যার, আপনার অনুষ্ঠান আমি দীর্ঘদিন ধরে দেখি স্যার, খুব ভালো লাগে স্যার। আমি নিজে জমি কিনেছি, নিজে বাড়ি করছি। ওই বাড়িটা কমপ্লিট অবশ্যই হবে, হয়তো এই বছরে হবে না, 25-এ 100% কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ স্যার, 25-এর মধ্যে কমপ্লিট করার ইচ্ছা আছে। 100% হবে। মাতাজি যদি কৃপা করে অবশ্যই হবে। মাতাজি কৃপা অলরেডি করে রেখেছে, আমি দেখে নিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে, তারপর আমি একটু ফোন করলাম আর কি। বলো। যেহেতু স্যার আমি এখন স্টেট গভর্নমেন্টে সার্ভিস করছি, আর আমার এখনো বয়স আছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের জন্য, তো আমি এখনো স্যার কম বেশি পড়াশোনা করি। তো অক্টোবর নভেম্বর তারপরেও পরীক্ষা আছে কিছু। আমার চোখে পড়ছে না, আমার চোখে পড়ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি। আচ্ছা আচ্ছা। আর স্যার, আমার ভবিষ্যতে অর্থের জায়গাটা কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে স্যার? অর্থের জায়গাটা ঠিক আছে, পয়সার জন্য তেমন কোনো বড় আকারের টানাটানি হবে না। হ্যাঁ, পয়সা তুমি সেভাবে রাখতে পারো না, এটা কিন্তু ঘটনা, কিন্তু পয়সা আসবে, পয়সা চাইলে পয়সা আসবে। আর দাম্পত্য জীবন যেটা জিজ্ঞেস করলে, সেটা আমি মাঝারি বলবো, খুব একটা আহামরি বলবো না। তো সেটা তো আমি বলেই দিলাম তোমাকে, যে অর্থ আসবে, কিন্তু অর্থ ধরে রাখতে পারবে, এই কথাটা তো আমি বললাম কিছুক্ষণ আগে। এটা কুবের দেবতার একটা মূর্তি ঘরের মধ্যে রাখতে হবে, কুবের দেবতা। আচ্ছা আচ্ছা, কুবের দেবতা। হ্যাঁ, কেননা টাকা পয়সা আনায় মা লক্ষ্মী, কিন্তু সেটাকে সঞ্চয় করে কুবের দেবতা, ধরে রাখতে পারে কুবের দেবতা। স্যার বলছি, আমার জীবনে এমন কিছু ভালো ঘটনা আছে যেটা ঘটতে পারে, যেমন আপনি সবাইকে বলে দেন, তো যদি আমার সম্পর্কে ভালো কিছু কোনো কিছু থেকে রাখি যেটা ঘটবেই আর কি, যেটা আপনি ভালো তোমার জীবনে, সত্যি বলবো, তোমার ভালো জীবনে তোমার ভালোবাসা, এর থেকে বড় আর কিছু নেই। স্যার আরেকবার বলুন, বুঝলেন না? তোমার জীবনে যে তুমি প্রকৃত ভালোবাসা পেয়েছো, সেটাই বিশাল ব্যাপার। হ্যাঁ স্যার। আরে ভাই, আমি তো নিজে, তুমি যদি আমার কথা শুনেছ, আমি কি বললে সব সময় কি বলি, ভালোবাসাই ভগবান বলি তো। তো এই ধরনের তুমি প্রকৃত ভালোবাসা পেয়েছো, 14 বছরের প্রেম, তো ভাই প্যার হি ভগবান হ্যাঁ। তো ভাই সত্যি এটাকে ভগবান যাতে করুক, তুমি বজায় রাখতে পারো। এবং এটাও তোমাকে আমি বলেছি যে তোমার বিয়ে যদি হয় এই মেয়েটার সঙ্গেই হবে, নইলে হবে না, এটাও আমি বললাম। আচ্ছা, বলছি আমাকে নিয়ে সবসময় থাকতে পারবো তো সুখে শান্তিতে? আমি এইটুকুই চাই, আর কিছু চাই না। শান্তি আমি জানি না ভাই কাকে বলে। হ্যাঁ, সুখ শান্তি পৃথিবীতে সবাই চায়, সুখের পরিমাপ এবং শান্তির পরিমাপ সবার কাছে আলাদা। হ্যাঁ, তুমি যতটা সুখ শান্তি চাইছো, আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট 50% তো তুমি পাবে। আপনি এইটুকু বলে দিতে না, দেখো 50% কিন্তু কম নয় একদম। কারণ স্যার, বাবা মা খুব কষ্ট করে বড় করে মানুষ করেছে, তো আমি চাই যে আমি আমার বাবা মাকে সবসময়
দেখি এবং আমাকে সবসময় আশীর্বাদ করে। মা তো তোমার সত্যি খুবই ভালো, মা ধন্য, মায়েরই আশীর্বাদ, তোমার মায়েরই আশীর্বাদ তোমাকে আজকে এই জায়গায় এনেছে, তোমার নিজের মায়ের আশীর্বাদ। একদম একদম স্যার। স্যার আপনি ভালো থাকবেন, আমি এক সময় আপনার কাছে যাব। হ্যাঁ, ওকে ওকে। যে আসছে সেই বলছে ছোটবেলা থেকে দেখছি, ऐसे ही है भैया, इसी का नाम है जिंदगी, यही है जिंदगी। জয় মাতা দি। জয় মাতা দি। সঞ্জয় দা। হ্যাঁ, কে বলছে এবং কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি দাদা। আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস। আচ্ছা প্রসেনজিৎ, দমদম থেকে। জন্ম তারিখ বলো। 10/10/1989। হ্যাঁ, 10/10/1989। হ্যালো। হ্যাঁ 89, ঠিক আছে। জন্ম সময় বলো। বিকেল 5টা 55। হ্যাঁ, বিকেল 5টা 55। বিকেল 5টা 55। জন্মস্থান কোথায়? দমদম। হ্যাঁ। হাতে সময় কম আছে, বেশি কথা বলা যাবে না, তাও বলবো। চট করে যদি দুটো তিনটে প্রশ্ন করতে পারলে ভালো হয়। হাতে সময় কম আছে, বলো। বলছিলাম কি আমার শরীর স্বাস্থ্য একদম ভালো। এক মিনিট দাঁড়াও, শরীর স্বাস্থ্য তোমার ভালো নেই। চিন্তার তেমন কোনো বিষয় নেই। ডান হাত অনামিকাতে 12 রতির তুমি একটা লাল পলা পড়ো। পড়ো, যে কোনো ভাবে হোক, ধার দেনা করে পড়ো, কিন্তু পড়তে হবে তোমাকে। তেমন ঘাবড়ানোর তেমন কোনো ব্যাপার নয়, আমি বলে দিলাম। কেউ যদি তোমাকে এই কারণে ভয় দেখাচ্ছে, ফালতু কথা বলছে, তোমার শরীর 100% চাঙ্গা হয়ে যাবে, এটা আমার কথা মনে রাখবে। তুমি শুধু একটা লাল পলা পড়বে, বাস, আর কিচ্ছু পড়বে না। আর বলো, আর কি প্রশ্ন? ঠিক আছে, দেখি যদি ঠাকুরের মর্জি থাকে এদানি চেষ্টা করো। যোগ সবে এই মাস থেকে আরম্ভ হয়েছে, আশা করি কালী পুজোর মধ্যে কিছু একটা কর্ম দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এবং তার টের এবং আভাস তুমি হয়তো পাচ্ছ, হ্যাঁ কিনা? ভাবে ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। और गॉड इज ग्रेट। इस जुबां से तेरा नाम निकले सदा, मुझ पे इतनी दया माता करना, जरा मैं हमेशा तेरे गीत गाता रहूं, इस भगत पे रहम माँ तू करना, जरा इस जुबां से तेरा नाम निकले सदा। जय माता दी।